হ্যালো গাইজ, ভবঘুরের ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দক্ষিণ 24 পরগনা জেলার প্রাচীনতম বারুইপুর রাসমাঠের রথযাত্রা। আজ থেকে প্রায় 300 বছরেরও বেশি পূর্বে জমিদার রাজবল্লভ রায়চৌধুরীর হাত ধরে শুরু হয়েছিল এই রথযাত্রা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে লর্ড কর্নওয়ালির আমলে জমিদারি পত্তন হয়েছিল রায়চৌধুরী পরিবারের। সেই থেকেই রায়চৌধুরী জমিদার বাড়িতে চলে আসছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, যার মধ্যে অন্যতম হলো এই আষাঢ় মাসের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। পবিত্র 4 ধামের মধ্যে অন্যতম পুরী ধামের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার নিয়মেই পালিত হয়ে আসছে বারুইপুর রাসমাঠের রথযাত্রা। আসুন জেনে নেওয়া যাক রায়চৌধুরী পরিবারের বর্তমান সদস্যদের একজন শক্তি রায়চৌধুরীর মুখ থেকে এই রথযাত্রার ইতিহাস সম্বন্ধে। আনন্দ সবাই পেতে পারত না, তখন দক্ষিণ 24 পরগনার মানুষের দাবি নিয়ে জমিদাররা এখানে রথ প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ আমলের এখনো সেই লোহার শিকল দিয়ে টানা হচ্ছে, এর এই যে ঐতিহ্য ব্রিটিশ আমলের লোহার নয়, এটা আরো আগে থেকে হচ্ছে। এটা হচ্ছে সেই মুসলিম আমল থেকে, যখন ব্রিটিশ আমলের বড় লোহার শিকল, সেই লোহার শিকলের নীতি মেনে পুরীর নিয়ম মেনে বলেছিলেন। এটা নিয়ে কি বলছেন? এই একই কথা, সেটাই নিয়মিত চলছে। রথের ঠিক সামনেই রয়েছে একাধিক প্রসাদের ও ফুলের দোকান, যেখান থেকে প্রসাদ ও ফুলের মালা কিনে নিয়ে দর্শনার্থীরা শ্রী জগন্নাথ দেবের কাছে পূজা দিচ্ছেন। রথযাত্রা উপলক্ষে বারুইপুর জমিদার বাড়ির সামনে বিরাট এক মেলা আয়োজিত হয়, যা প্রায় 1 মাস যাবৎকাল চলে। বারুইপুর রাসমাঠের এই রথযাত্রার মেলাতে কাঠের আসবাবপত্রের দোকান, নানাবিধ মুখরোচক খাবারের দোকান, মনোহরির দোকান ছাড়াও আপনারা দেখতে পেয়ে যাবেন নানান ধরনের গাছের দোকানের সম্ভার, যেখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মৌসুমি ফুল ও ফলের গাছ সহ নানান গাছের বনসাই প্রজাতি। বারুইপুরের রথযাত্রা থেকে ফেরার পথে কুমোরহাটের কাছে একটি রথযাত্রার কিছু দৃশ্য তুলে ধরলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন ও বন্ধুদেরকে অবশ্যই ট্যাগ করবেন।